আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো ক্যাপকাটের ভিডিও এক্সপোর্ট যে প্রবলেমটি, এই প্রবলেমটি কীভাবে সলভ করবে। তো এইটার মূলত আমরা কিছু স্টেপ নিয়ে কাজ করব, যার যে স্টেপে কাজ না হলে পরবর্তী স্টেপটি ফলো করবেন। ওকে, তো এইখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ট্যাপ করে ধরে এখান থেকে অ্যাপ ইনফরমেশনে ক্লিক করবেন। আপনার যেই ভার্সনটি ইউজ করেন না কেন আপনি এখান থেকে ডাটাটাকে ক্লিয়ার করে নেবেন। ওকে, ক্লিয়ার স্টোরেজ করে নিব, অর্থাৎ আমাদের যে ডাটাগুলো থাকবে পূর্বের এগুলোকে সম্পূর্ণ রিমুভ করে নিব। ওকে, এটা হচ্ছে প্রথম একটা স্টেপ। দেন আপনি ওপেন করে দেখবেন যে আপনাদের এক্সপোর্ট যে প্রবলেমটি এটা ঠিক আছে কিনা। দেন পরবর্তী যে স্টেপটি থাকবে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে। ওকে, সেকেন্ড স্টেপটি জন্য আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে সার্চ অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আপনারা লিখবেন সুপার ভিপিএন। ওকে, সুপার ভিপিএন লিখে জাস্ট সার্চ করবেন, আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এবং এটাকে আমরা জাস্ট ইনস্টল করে ওপেন করে নেব। খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। ওকে, আপনি চাইলে নোটিফিকেশনগুলোকে অ্যালাউ করে দিতে পারেন এবং আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবং এগুলোকে অ্যালাউ করে দেবো। ওকে, তো এগুলো আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনি ওইখান থেকে খুব সহজে এগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, আমরা যেহেতু ফ্রি ইউজ করবো এখানে দু একটা অ্যাড আসতে পারে। তো এইখান থেকে আমাদের যে কাজটা থাকবে, এখানে অটো সিলেক্ট অপশনটাকে আপনাকে এখানে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওকে, এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি দেখতে পাবেন, সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করলে দেন আপনার যে প্রবলেমটি আছে এটা সলভ হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে। অনেকের হয়তো বা হবে এবং অনেকের হয়তো নাও হতে পারে। তো এবার আমরা এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ ছিল। ওকে, আপনারা কানেক্ট করে দেন ট্রাই করবেন। ওকে, আমাদের যে দ্বিতীয় স্টেপটি এটা কমপ্লিট হয়ে গেলে আমরা যদি এই স্টেপটাতেও কাজ না করে আমরা চলে যাবো ফাইনাল যে স্টেপটা, আমরা সেটিং অপশনে চলে যাবো আমাদের ফোন থেকে এবং এখান থেকে মোর কানেকশনে ক্লিক করবো। দেন এইখান থেকে আমরা প্রাইভেট ডিএনএস বলে একটা অপশন দেখতে পারবো। আপনি অথবা এটা যদি খুঁজতে সমস্যা আপনি এখান থেকে সার্চ অপশনটিকে ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে প্রাইভেট ডিএনএস যে অপশনটি আছে এখানে অফ বা অটোমেটিক্যালি সিলেক্ট থাকতে পারে, আপনার এই অপশনটি থেকে সিলেক্ট করবেন। জাস্ট এখানে ক্লিক করে এটাকে এনেবল হয়ে যাবে। ওকে, এই অপশনটি এনেবল হয়ে গেলে এই যে টেক্সটে লেখা আছে আপনার এখানে যেটা লেখা থাক বা না থাক আপনি এটাকে ক্লিয়ার করে দেবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এখানে লিখবো পি, এরপর হচ্ছে টু ডট। ওকে, এরপর ডট লেখার পর এখান থেকে লিখবো ফ্রি ডিএনএস ডট কন্ট্রোলড। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল OLD সরি এইখানে আর হবে। ওকে, কন্ট্রোল জাস্ট এটা লিখে এখান থেকে সেভ করবেন। তো সেভ করার পর দেন আমরা এবার ট্রাই করব। ওকে, তো এবার আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো জাস্ট চেক করার জন্য। পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবো, স্কিপ করবো, যা যা প্রয়োজনে আপনি আপনার মতো করে অ্যালাউ করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা এখানে টেমপ্লেটও কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এডিট সেকশনে চলে যাবো, যাওয়ার পর নিউ প্রজেক্ট আমরা জাস্ট এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করবো এবং পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবো এবং আপনি এখান থেকে যে কোনো প্রজেক্ট নিতে পারেন আপনার মতো। আমি জাস্ট ফটো দিয়ে একটি প্রজেক্ট নিব এবং নিয়ে জাস্ট এটাকে আমরা এক্সপোর্ট করে দেখাবো। ওকে, আপনি চাইলে ইফেক্ট এখানে যা যা প্রয়োজনীয় সব কিছু অ্যাড করে নিতে পারবেন। নেওয়ার পর এখন এই লেয়ারটাকে আমরা আপাতত জাস্ট এতটুকু রাখতেছি। রাখার পর আমরা জাস্ট ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং অ্যালাউ করে দিতে হবে স্টোরেজটা। দেন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিটলি এক্সপোর্ট হচ্ছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা যেত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।